তিনি কিন্তু কোল্ড স্টোরেজে হিমঘরে ঢুকে যাচ্ছেন একবারে সরাসরি আলুদের যে সমস্ত আলুগুলো আছে সেগুলো তিনি কিন্তু কথা বলবো। নমস্কার, আমি বলছি এই আলুগুলো নিতে সমস্যা কি আছে? নীল আলু, নীল নীল আলু সেদ্ধ হয় না, খাই না, নীল আলু কে বললো? আমি বলছি, আলু যখন আমি বলছি একবার শান্ত, আমি বলছি আলু যখন চাষিরা বিক্রি করে নীল আলু কি ফেলা যায়? নীল আলু ছাটে কে মানে কোথায় ফেলে? নীল আলু বাদ যায়, কোথায় ফেলা যায়? জিজ্ঞেস করুন আপনি যারা আমি কথা বলছি, এই আলুটা আমি চাষির ব্যাটা, আমি হচ্ছে আমেরিকা থেকে আসি, শুনে নিন স্যার, আপনি শুনে নিন। সেটা হচ্ছে এই আলুগুলো যদি চাষি ফেলে দেয়, আপনি বলছেন বস্তাতে কত করে বাদ দেবেন? যেটা বাদ যাচ্ছে সেটা কারোর 2 কেজিও যাচ্ছে, কারোর আবার 11 কেজিও যাচ্ছে। মানে আপনারা নিজেরা খুঁজছেন? নিজেরা কেন খুঁটবো? তাহলে কারা খুঁজছে? নিজেরাই করছে কত কিলো বাদ যাচ্ছে? 16 কিলো এখানে একজন বাদ দিয়েছে, 13 কিলো বাদ দিয়েছে, 10 কিলো বাদ যাচ্ছে, 2 কিলো তো বাদ যাচ্ছে, 3 কিলো বাদ যাচ্ছে, 16 বস্তা বাদ 3 কিলো বাদ যাচ্ছে। আমরা আলুর কাজ করি, বিক্রি করছে না, কি বাদ দিচ্ছেন আপনি? আলু চাষটা কি বাদ দিচ্ছেন? আমি একদম এক মিনিট আলুর জগতে আমরা বহুত দিন রয়েছি। এক মিনিট 40,000 টাকা বিঘেতে খরচ করে চাষিরা আলু চাষ, শুনে নিন দাদা, আপনি শুনুন, আপনার কথা আমি শুনবো, আপনার কথা শুনবো। 40,000 টাকা বিঘেতে খরচ করে চাষিরা আলু চাষ করেছে। এবছর আলুর যা দাম 100 বস্তা 100 টাকা করে বস্তা দাম। রাজ্য সরকার আমাদের করের টাকায় আলু কিনছে। আপনি বাজারে এই আলুটা বিক্রি করতে যান, যদি কেউ না কেনে আপনার জুতোটা আমি মাথায় করে নিয়ে ঘুরবো, আর যদি কেনে তাহলে আপনি বলুন 1 কিলো বাদ দেবেন না। আমাদের যেটা হবে, যেটা আমাদেরকে নিয়ম তৈরি করছে সরকার, কে করেছে? কৃষকদের পেটে লাথি মারার জন্য নিয়ম, কৃষকদের পেটে লাথি মারার জন্য নিয়ম। যখন বর্ডার বন্ধ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কি নিয়ম মেনে করেছিলেন? কোন নিয়ম মেনে করেছিলেন? কোনো চলবে না। আমি বলছি যতজন কৃষক আছেন সবাই আসুন, আমরা সন্ধ্যাবেলা একসঙ্গে বসবো, সবাইকে ডাকুন, আমি সন্ধ্যাবেলা এখানে বসবো, সন্ধ্যাবেলায় বসবো। ইয়ার কি হচ্ছে? কৃষকদের পেটে লাথি পড়ছে, আমাদের ট্যাক্সের টাকা আলু কিনছে, আর আপনারা নিয়ম মানাচ্ছেন। নিয়ম মেনে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার গুলো বন্ধ করেছিল, আজকে চাষিদের এই দিনটাই দেখতে হতো না। রাজ্য সরকার করেছিল, আপনি রাজ্যে বলছেন রাজ্য সরকার করেছিল, তার জন্য আজকে আলুর এই দাম। এই বছর করেনি, 3 বছর আগে থেকে করছে। নিয়ম দেখাচ্ছেন। এই লোকগুলো কি ভুল করেছে? আলু চাষ করে এরা ভুল করেছে। আলু চাষ করে এরা ভুল করেছে। ও দাদা, আলু তো গাছে তৈরি হবে, ডায়াসে তৈরি হবে, ডায়াসে তৈরি হবে। আমি এই আলুতে সেদ্ধ হবে, ডায়াসে তৈরি হবে, ডায়াসে তৈরি হবে। আপনি বলুন ডায়াসে তৈরি হবে? সমস্যা দাদা, কি সমস্যা? সবাইকে ডাকুন, আমরা একসঙ্গে বসবো, একসঙ্গে বসবো। সার্কুলেশনটা দেখান, আপনি সার্কুলেশন দেখান, সার্কুলেশনটা দেখান। আমি জোর করে কারুর আলু নিয়ে আমি কারুর আলু জোর করে নিয়ে বলছে আমি তো জোর করে আলু নিচ্ছি না, মানে কৃষকদের দেওয়ালে পিঠটা এভাবে ঠেকে গিয়েছে, এভাবে ঠেকে গিয়েছে। আলু ওনারা জোর করে কেন নিতে যাবে? ওনারা বাধ্য হয়ে বিক্রি করতে। এই যে হাসি মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে পোস্টার দিয়েছে, আলু বিক্রি হচ্ছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে কোথাও নীল আলু নেওয়া যাবে না, লাল আলু নেওয়া যাবে না, কোথাও লেখা আছে? দেখুন লেখা আছে, লেখা নেই কেন? তাহলে কেন নেবে না? আমি পরিষ্কার বলছি, সমস্ত তারকেশ্বরের কৃষকরা এখানে আসুন, বিকেল 5টা থেকে আমরা এখানে বসবো, বসে থাকবো। ইয়ার কি হচ্ছে? ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের আলুকে 950 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু ওনারা ভয় ঢুকে গেছেন, আমাদের কোনো নিয়ম কিছু বলে না। ওনারা বলছেন শুধু আমরা এসেছি টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, আপনার হাতে যে আলুগুলো আছে এর সমস্যা কি? এইগুলো ধরুন,
50 গ্রাম আমরা শুনেছি কিন্তু রুল পাই না 50 গ্রামের দাগিও নাই একটা এই স্টোর কোনো ম্যানেজার দাগি নেই, পচা নেই, কোনো অপশন নেই, এটা সুন্দর সেদ্ধ করে খাওয়া হবে। ম্যানেজার বলেছিলেন যে 50 গ্রামের ঊর্ধ্বে আলু আনবেন। সরকারের ভূমিকা কি বলবেন? সরকার যেভাবে রুলটা যেটা করছে, সরকার ভূমিকা কি বলবেন? সরকারের ভূমিকা কি করেছে জানি না, কিন্তু এনারা ভূমিকাটা একদম মানে নোংরাম করছে। এর আগে আমরা আরো দুদিন সরকারের জন্যই তো আজকে এই দিনটা দেখতে হচ্ছে। সেটা তো হয়েছে গতদিনে এত কিছু হওয়ার জন্য পড়া আটকে দেওয়ার জন্য এগুলো এই ঘটনাগুলো ঘটেছে। আজকে তার জন্য আমরা এখানে আছি। আজকে আমার দিকে বলছে আমার দিকে বলছে আরো তোমরা নিয়ে চলে যাও। আমরা যা 100 টাকা করে খরচা করে নিয়ে এসেছি আমরা আজকে 100 টাকা খরচা করে নিয়ে যাবো। আর 3 দিন ধরে পড়ে রয়েছে, তাহলে আমরা কি করবো? আমরা তো আমাদেরকে সুসাইড করতে হবে, নালে করতে হবে। আমরা জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে সবাই এক হয়ে করে এই বিরুদ্ধে যেন সকলে যেন এক হয়ে আমরা এখানে আমরা ধর্নায় নামতে পারি, আমরা যাতে করে প্রতিবাদ করতে পারি এর বিরুদ্ধে। আর অফিসারকে একটু আমাদের কথা বলার জন্য অনুরোধ করছি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।